সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে এসেছেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। এ নিয়ে আরও খবর জানাতে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে? দুইটা দিক আছে সামনে এখানে। প্রথমত, যে এই ধরনের বৈঠক তফসিল ঘোষণার আগে সিইসি এবং যিনি প্রধান নির্বাচন সিইসি এবং প্রধান বিচারপতির সঙ্গে, এটি যেমন নতুন নয় আবার খুব পুরনোও নয়। যেমন বলতে পারি যে গেল যে 2024-এর যে নির্বাচন, সেই বিতর্কিত নির্বাচনটির আগেও সেই 2023 সালের নভেম্বরের 15 তারিখে তফসিল ঘোষণা হয়েছিল। নির্বাচনটি হয়েছিল 2024-এর জানুয়ারিতে, কিন্তু 1 নভেম্বর কিন্তু তৎকালীন যিনি প্রধান নির্বাচন কমিশনার, আরও কয়েকজন নির্বাচন কমিশনারকে নিয়ে তৎকালীন যিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ওনার সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন। সেই ক্ষেত্রে বলা যায় যে এটি সেই রেওয়াজ অনুসারে এটি ওই রকমই একটা বৈঠক। কারণ জানেন যে তফসিলের সামগ্রিক যে প্রস্তুতি সেটি কিন্তু হয়ে গেছে, এবং বলা যায় যে নির্বাচনের তারিখ রেখায় প্রবেশ করছে দেশ, সবকিছুই প্রস্তুত। ভোটের ট্রেনের ইঞ্জিন চালু আছে, যে কোনো মুহূর্তে হয়তো যাত্রা। তো এই জায়গায় আরেকটা দিক এখানে আলোচনা হচ্ছে, সেটি হলো একটা কমিটি আছে, বিশেষ করে যারা সহকারী জজ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন, নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরে, নির্বাচনকালীন সময়ে ওই কমিটিতে ওই সমস্ত জজরা দায়িত্ব পালন করেন। ওই কমিটিটার নাম হলো ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা নির্বাচনী অনুসন্ধানী কমিটি। এটার মূল উদ্দেশ্য হলো নির্বাচনকালীন সময়ের যে সমস্ত অপরাধ নির্বাচন পূর্ব সময় এবং পরবর্তী সময়ে, সেগুলো যাতে তাৎক্ষণিক একটা শাস্তি এবং জবাবদিহিতা বা সেগুলো যাতে প্রতিরোধ করা যায়, ওই কমিটির এরকম একটা দায়িত্ব, যেটি পর্যবেক্ষণের দায়িত্ব থাকে। তো ওই কমিটির ব্যাপারেও কথা হতে পারে, যেটি আমরা জানতে পেরেছি। সামনে বলতে পারি যে কিছুক্ষণ আগে এই প্রধান নির্বাচন কমিশনার এখানে উপস্থিত হয়েছেন, মোটামুটি বেলা 2টার আগেই, এবং কিছুক্ষণ আগে প্রধান বিচারপতির খাস কামরায় তাদের এই বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকটি শেষ যখন হবে তখন হয়তো বের হয়ে প্রধান নির্বাচন কমিশনার যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখন আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। সামনে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। বর্তমান